প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 5 পেজ নম্বর 306, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 306 নম্বর পেজের এমসিকিউ এবং এসইউএর প্রশ্ন, এই 5 নম্বর স্কুলের ক্লাস 8 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের। তো এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই 5 নম্বর স্কুলের, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে একের দাগে কি বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলে অশ্ব অক্ষাংশ, ডোলড্রামস, এটা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল নাকি ভূমধ্যসাগরীয় অঞ্চল। তাহলে এখানে কোনটা হবে? এটা হবে অশ্ব অক্ষাংশ। অপশান এখানে এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে কি বলা আছে দেখো, যে স্থলবায়ুর তীব্রতা বাড়ে, স্থলবায়ুর তীব্রতা বাড়ে রাতের বেলা, সন্ধ্যাবেলা, ভোরবেলা নাকি দুপুরবেলা। সেটা হবে অপশান সি, ভোরবেলায়। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের রাশিয়া থেকে দেখে নিও। 3 এর দাগের প্রশ্নে বলা আছে দেখো, লা প্লাটা নদী অববাহিকার সমভূমিকে বলা হয় ল্যানোস, পম্পাস, সেলভা নাকি গ্রান চাকো। তাহলে এটা হবে কি পম্পাস। এর পরবর্তী প্রশ্ন দেখো, এটা হবে বি উত্তর। 4 এর দাগের প্রশ্নে বলা আছে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ, প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ। তাহলে সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ নাকি ভূমির উচ্চতা। তাহলে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ দেখো, এটা হবে ভূমির উচ্চতা, অপশান ভূমির উচ্চতা, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা আছে 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলা আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ু হলো উষ্ণক্রান্তীয়, শীতল সামুদ্রিক, পার্বত্য নাকি ভূমধ্যসাগরীয়। তাহলে এটা এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শীতল সামুদ্রিক, অপশান শীতল সামুদ্রিক, অপশান বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী 6 এর দাগে বলা আছে যে পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। তাহলে এটা হবে ভুট্টা, আখ, তুলা নাকি গম। তাহলে এটা এখানে হবে গম। তাহলে আমাদের অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, গম। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নতে বলা আছে কি, যে নিচের প্রশ্নগুলির পাশে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। তাহলে 2 এর দাগের 1, চাঁদ ও সূর্যের চারপাশে বলয়াকারে মেঘ হলো স্ট্র্যাটাস। তাহলে এটা এখানে ভুল বলা আছে। এর পরবর্তী 2য় দাগের প্রশ্ন, লরেন্সীয় উচ্চভূমি হলো শিল্ড সমভূমি, শিল্ড মালভূমি, এটা ঠিক বলা আছে। পরবর্তী প্রশ্ন, হুরন ও ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত। এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এখানে ঠিক ভুল যেগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, বিয়ের দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, যে শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের একের প্রশ্ন বলা হয়েছে ড্যাশ তাপমাত্রায় বায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তাহলে এটা কি হবে, যে শিশিরাঙ্ক তাপমাত্রায়। তাহলে এই শূন্যস্থান পূরণ কি লিখবে, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস থেকে একবার দেখে নিও। 2য় দাগের প্রশ্ন বলা আছে দেখো, যে ক্যালিফোর্নিয়া উপকূল ভাগের অধিক ঠান্ডার কারণ। তাহলে সেটা হবে কি শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে লিখবে কি শীতল ক্যালিফোর্নিয়া স্রোত, শীতল ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্রোত। তারপর 3 এর দাগের প্রশ্নে বলা আছে দেখো, যে জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গায় ড্যাশ উদ্ভিদের অরণ্য দেখা যায়। সরলবর্গীয়। সি এর দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে, যে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। সি এর দাগের একের প্রশ্ন, সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? তাহলে কি বলবে, এখানে লিখবে যে কার্ডিলেরা বলে, কার্ডিলেরা বলে। এর পরবর্তী 2 এর দাগের প্রশ্ন, কানাডীয় শিল্ড অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? তাহলে লিখবে সরলবর্গীয় উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ। তাহলে এটা লিখবে সরলবর্গীয় উদ্ভিদ, যেমন পাইন, ফার ইত্যাদি, যেমন পাইন, ফার। 3 এর দাগের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি? তাহলে এটা লিখবে কি পানামা যোজক, পানামা যোজক। তারপর 4 এর দাগের প্রশ্ন এখানে বলা আছে দেখো, উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলের
অঞ্চল জলবায়ু লরেন্সীয় জলবায়ু উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলে শরৎকালকে কি বলে? তাহলে লিখবে ইন্ডিয়ান সামার। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ডি এর দাগের প্রশ্ন, বাম দিক এবং এদিকে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম যেটা দেওয়া আছে দেখো এস্টেনসিয়া। এস্টেনসিয়া এখানে মিলবে কার সাথে? ডি এর সাথে মিলবে পশুচারণ ভূমি। বি হচ্ছে 2 হচ্ছে কি কর্ডোবা। তাহলে এই কর্ডোবাটা কার সাথে এখানে মিলবে দেখো। কর্ডোবাটা মিলবে এখানে এটা ময়দা ময়দা শিল্প বিখ্যাত। এর পরবর্তী যেটা দেওয়া আছে দেখো সেটা এখানে আমাদের বলা আছে কি অ্যাক্রন। তাহলে অ্যাক্রন মিলবে কোনটা? বি এর সাথে মিলবে রবার রাজধানী। আর ডেট্রয়েট, এই যে ডেট্রয়েট যেটা এখানে দেওয়া আছে দেখো, এই ডেট্রয়েটটা মনে হয় এটা অন্য কিছুর সাথে মেলাতে দুগ্ধ শিল্প কেন্দ্র আমার মনে হয় এটা হবে না। হ্যাঁ, এটা মোটর গাড়ি শিল্প কেন্দ্র বা কিছু হলে ঠিক হতো। তো এটা দেখো তোমাদের ক্লাস টিচার থেকে একবার এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিও। এর পরবর্তী দেখো প্রশ্ন 3 এর দাগের প্রশ্ন। বলা আছে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4 দুগুণ 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। এখানে যে 4টে প্রশ্ন আছে দেখো, ঘূর্ণপাতের চোখ কি? স্লিট কাকে বলে? এবং 3 এর দাগের প্রশ্ন দেখো ঝোপ তুন্দ্রা কি? 4 দাগের প্রশ্ন মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? তাহলে 3 এর দাগের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন কি? ঘূর্ণপাতের চোখ কি সেটা তোমরা লিখবে এই অবধি। এবং স্লিট কাকে বলে? তারপর ঝোপ তুন্দ্রা কি? তারপরে আছে দেখো মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত সেটা অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে এমসিকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ এর জন্য 5 নম্বর স্কুলে ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।